প্রিয় হাজিরিন, সবচাইতে কৃপণ কোন ব্যক্তি জানেন? সবচাইতে কৃপণ ওই ব্যক্তি যে মানুষকে সালাম দেয় না। আজ তো দেখা যায় পরিচিত মানুষকে সালাম দিতে চায় না। কথা কন, পরিচিত মানুষ হয়েও পরিচিত মানুষকে সালাম দিতে চায় না, আর তো অপরিচিত দূরে থাকলে। কথা কন ঠিক কিনা? পরিচিত মানুষকে এবং পরিচিত মানুষকে সালাম দিতে চায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে কৃপণ ওই ব্যক্তি যে মানুষকে সালাম দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পরে তাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কিছু কথা আছে। বললেন, কি কথা বলেন? বলল যে আমার বাগানে একটা গাছ আছে, ওই গাছটি অন্য একজনের, এই গাছটি অনেক বিরক্ত করছে, তাহলে কি করব? তো বলল, তুমি ওই লোকটাকে ডাক দাও, যার গাছ তাকে ডাক দাও। লোকটি চলে গেল। যাওয়ার পরে ওই গাছওয়ালাকে নিয়ে আসলেন। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখেছেন? বলল, জি হ্যাঁ, আমি দেখেছি। তোমার ওই গাছ আমার কাছে বিক্রি করো, কিছু বিনিময়ে বিক্রি করো, লাভের জন্য বিক্রি করো, বেহেশতের বিনিময়ে বিক্রি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন বিক্রি করো। ওই লোকটি বিক্রি করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো কি কৃপণ। সব চাইতে বড় কৃপণ হচ্ছে যে মানুষকে সালাম দেয় না। সবচাইতে ওই ব্যক্তি কৃপণ, বড় কৃপণ মানুষকে সালাম দেয় না। ওই ব্যক্তি বড় কৃপণ। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন যে আমার কাছে বিক্রি করো। ওই ব্যক্তি বিক্রি করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটাকে দেখি, মানে এই লোকটার হিসেবে বুঝে দিচ্ছে যে তুমি তো কি কৃপণ। তোমার চাইতে বড় কৃপণ হলো যে মানুষকে দেখলো সালাম দেয় না। মনের ভিতর হিংসা, মনের ভিতর কৃপণতা, মানুষকে দেখলো সালাম দেয় না। ওই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ বড় কৃপণ। এই জন্য প্রিয় ভাইরা, পরিচিত মানুষকে সালাম দিতে চায় না। তো পরিচিত মানুষই আজকে সালাম দিতে চায় না, আর তো অপরিচিত দূরে থাকলো। কথা কন, তুমি তো কি কৃপণ? তোমার চাইতে বড় কৃপণ হলো যে মানুষকে দেখলো সালাম দিল না। এই ব্যাটা হচ্ছে সবচাইতে বড় কৃপণ। কৃপণ ব্যক্তি কোন ব্যক্তি জানেন? কৃপণ ব্যক্তি হলো যে মানুষকে দেখলো সালাম দিল না।